মাওলা আলী পাকের খেদমতে মৌলিদে কাবা উপলক্ষে আমিরুল মুমিনিন যত মুমিন আছে তাদের আমির হুকুমত দাতা কিয়ামত পর্যন্ত সমস্ত ওলিকে এবং সমস্ত ওলিদের মুরিদকে শেরে খোদা মুশকিল কোশা মাওলা আলী পাকের শানে কি শওকত কি বাস কোরআন পাক কি বলছে আমরা আসি। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকওমিকুমা বিমিসরা বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়াকিমুস সালাত ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি এই আজকের কথা নয়, পুরনো কথা, কিন্তু কোরআন পাকে এসেছে আমাদের জানিয়ে দিচ্ছে নবী পাকের মাধ্যমে। কি বলছেন আল্লাহ যে আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি, আমি আল্লাহ মূসা এবং তার ভাই হারুনের প্রতি ওহী করলাম তথা আদেশ করলাম। কি আদেশ করেছেন মূসার প্রতি, কি আদেশ করেছেন মূসা নবীর ভাই হারুনের প্রতি? সেই আদেশ হলো আন তাবাওয়া লিকওমিকুমা বিমিসরা বুয়ুতান, হে মূসা হে হারুন, ওই যে মিশরের দেশ, ওই মিশরের মধ্যে তোমার কওমদের জন্য ঘর বানিয়ে দাও, ঘর স্থাপন করো, বাসস্থান করে দাও। মূসা নবীর ভাই আর মূসা নবীকে আল্লাহ বলছেন তোমার যারা কওম আছে, মাননেওয়ালা আছে, বনী ইসরায়েলদের জন্য মিশরের মধ্যে তাদের ঘর স্থাপন করে দাও। তারপরে কি বলছেন ওয়াজআলু বুয়ুতাকুম ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান, এবং তোমাদের দুজনের ঘরকে কিবলা বানিয়ে নাও। জোরে বলেন। হে মূসা ও হারুন, তোমাদের কওমদের জন্য মিশরে ঘর বানিয়ে দাও, ঘর স্থাপন করো। আর তোমার ভাই মূসা এবং মূসা নবীর ভাই হারুন দুজনের ঘরকেও তোমার উম্মতের জন্য, বনী ইসরায়েলদের জন্য, বনী নবী মূসার কওমদের জন্য কিবলা করার দাও। তার মানে মূসা নবীর ঘর তার উম্মতের জন্য কিবলা, হারুন আলাইহিস সালামের ঘর তার উম্মতের জন্য কিবলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবেন কিসের জন্য কেবলা, কেন কাজে লাগে? চাটার জন্য কেবলা নয়, চুমু খাওয়ার জন্য কেবলা নয়, হ্যাঁ কিজি কাপড় ধরে জালিতে ধরে কাঁদার জন্য কেবলা নয়, আকিমুস সালাত, ওই কেবলার দিকে মুখ করে নামাজ কায়েম করার কেবলা বানিয়ে দাও। তার মানে মূসা নবীর ঘর নামাজ কায়েম করবে, নামাজ পড়বে তার উম্মতেরা, তার উম্মতের জন্য আল্লাহ বললেন মূসা তোমার ঘরকে, তোমার ভাই হারুনের ঘরকে তাদের নামাজ পড়ার জন্য তোমাদের ঘরকে কিবলা বানিয়ে দাও। ওয়াবাশশিরিল মুমিনিন, এটা যারা মেনে নেবে তারা মুমিন, তো মুমিনদেরকে সুসংবাদ দাও, সুসংবাদ মুমিনদেরকে দাও। একটা ছেলে হয়েছে, উল্টে পাল্টিয়ে দেখি ছেলেও নয় মেয়েও নয়, খবর দেওয়া হবে যে তোমার জন্য সুসংবাদ। বলে কি? বলে এমন একটা হয়েছে তুমি পৃথিবীর কারোর সঙ্গে মেশাতে পারবে না, লাজবাব। কি? বলে একটা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে বোঝা যায়নি। কি বলে তাকে? খুশি হবে? খুশি হবে? যার ঘরে 7 বেটা তার ঘরে এক বোন হলে খুব খুশি হয়, আর যার ঘরে 7টা মেয়ে তার ঘরে একটা ছেলে হলে খুব খুশি হয়। সুসংবাদ, হ্যাঁ কি? তো এখানে মোমেনদেরকে সুসংবাদ গ্রহণ করতে বলছি যে মোমেনদেরকে সুসংবাদ দাও। তার মানে মূসা নবীর ঘর আর হারুন আলাইহিস সালামের ঘর, মূসা আলাইহিস সালামের ঘর, হারুন নবীর ঘর, উম্মতের জন্য কি গো? কিবলা। আমার প্রশ্ন এখানে, আমার প্রশ্ন হচ্ছে এখানে, তাও আমি নিজের তরফ থেকে বলবো না, কোরআনের আয়াত থেকে আমার প্রশ্ন। আমি যে আয়াতটা ইতিপূর্বে তেলাওয়াত করলাম, চোখ দুটো খুলে নিয়ে আর বিবেকের চোখ দিয়ে ভালো করে বুঝে দেখো, সূরা ইউনূস 87 নম্বর আয়াত।
যে আয়াত তেলাওয়াত করলাম তার মানেটা বললাম, তার ভাবার্থ এখনো যায়নি। এই আয়াত পাকটা আছে কোথায়? সূরা ইউনূসের 87 নম্বর আয়াত। এইবারে আমরা আসি, আল্লাহ পাক সর্বপ্রথম কোন ঘর বানিয়েছিল? মুসা নবী তো আউয়াল নয়, হারুন তো আউয়াল নয়, তার আগে তো আদম। হ্যাঁ, তাহলে কেবলা কি তখন দরকার ছিল না? প্রত্যেক উম্মতের জন্য কেবলা দরকার কি জি? তাহলে আদম আলাইহিস সালামের জন্য, আদম আলাইহিস সালামের জামানায় কোন কেবলা? কোরআন থেকে, কোরআনকে জিজ্ঞেস করি, কারণ কোরআনকে জিজ্ঞেস করলে সঠিক উত্তর পাবো। এই আয়াত পাকটি আছে সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত। কি বলছেন এখানে? ইন্না আউওয়ালা বাইতিন ওয়াউদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই প্রথম যে ঘর মানব জাতির জন্য তৈরি করা হয়েছে তা অবশ্য বাক্কা। তখন বাক্কা বলা হতো, নবী পাকের জামানায় আসার পর বাক্কাটা ছেড়ে মক্কা বলা হয়। বাক্কা বা মক্কাতে বরকতময়, তার মানে আল্লাহ পাক তামাম মানব জাতির জন্য যে প্রথম ঘরটা বানিয়ে দিয়েছেন সেই ঘরটা বরকতময়। কোথায়? না মক্কাতে। তার নাম কি গো? বাইতুল্লাহ। এবং বিশ্ববাসীর জন্য হিদায়াত স্বরূপ। জোরে বলেন। তাহলে মক্কাতে যে ঘরটি আছে সে হলো বাইতুল্লাহ। সেই ঘরটি হচ্ছে, কোরআন পাকে জবাব দিচ্ছে যে প্রথম ঘর কোনটা। কোরআন জবাব দিচ্ছে প্রথম ঘর হলো কাবা, বাইতুল্লাহ। মক্কাতে যে ঘর বানানো হলো, তাহলে এ থেকে প্রমাণ হলো কাবা বাইতুল্লাহর পূর্বে কোন নবীর ঘর প্রথম হয় নাই। কি করে হলো? তাহলে কাবা বাইতুল্লাহ যখন ছিল, আল্লাহ তো বলতে পারতেন যে মুসা হারুন তুমিও কাবা বাইতুল্লাহকে কেবলা করে নামাজ পড়ো, তোমার উম্মতদের বনি ইসরাইলদের বলো ওই কাবাকে কেবলা করে নামাজ পড়ো। কিন্তু তা না করে মুসা নবীর ঘরকে কেবলা করার হুকুম দিল উম্মতের জন্য, হারুন নবীর ঘরকে কেবলা করার অনুমতি দিলেন উম্মতের জন্য। তাহলে এখানে ভাবার বিষয় আছে, আলীর কাবা, আল্লাহর কাবা, বাইতুল্লাহ যাকে বলেছে, যে কাবাগুলোতে কেবলা করে নামাজ পড়ার হুকুম দিয়েছে সেই কাবাগুলো আল্লাহর ঘর নয়, সেই কাবাগুলো নবীর ঘর। কিন্তু যে কাবাটা আল্লাহর ঘর তাকে কেবলা করার হুকুম দেওয়া হলো না কেন? এ বাবু, আজকের টপিক কিন্তু খুব ক্রিটিক্যাল হবে। যদি মাথা বিবেকটা এক নির্দিষ্ট ভাবে রেখে শোনা যায় তাহলে কিছুটা বুঝে আসবে। ধরেও ফেলেছি তো বড় ক্রিটিক্যাল, এমন কথা কোথাও শুনেছেন? আমি ধরে ফেলেছি। এখন ধরে আমি কি জবাব দেবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না। নামিয়ে দিয়েছি ময়দানে, নিজেই খেলতে পারিনি। তো কোন কথায় যাচ্ছিলাম? কাবা বাইতুল্লাহ। মানে আমি তো কাহিনী কেসা বলিনি যে যা বকলো আমার দেখা তখন আমি চোখ বন্ধ করে কানে হাত দিয়ে বলে গেলাম। আমার কথা তো ওই রকম না। আমার ওয়াজ বড় তীক্ষ্ণ দৃষ্টি রেখে, কোরআনের উপরে ভাব রেখে কাটকাট করে বলতে হবে। একটু ফাউল হলেই সব খুঁজছে মুখ। প্রশ্ন যেটা দাঁড়িয়েছিল, কোরআন কি জবাব দিল? যে পৃথিবীতে যত ঘর আছে সমস্ত ঘরের পূর্বে মক্কাতে আল্লাহ পাক তার বাইতুল্লাহ কাবা ঘরকে বানিয়েছে। কাবা বানানো হয়েছে কিন্তু কেবলা বানানো হয়নি। কেবলা মানে কি গো? দিক, মুখাম রুবারু হওয়া। হুজুর কেবলা মানে আমি হুজুরের দিকে রুবারু। পীর কেবলা, আব্বা কেবলা, ঠিক না? যার মুখাপে কি হয় তাকে কেবলা বলে, দিক নির্ণয়। আমরা কাবাকে কেবলা বলি, হুজুরকে কেবলা বলি, পীরকে কেবলা বলি, বলি না? আমাদের পীর কেবলা আসছেন, হুজুর কেবলা আসছেন। তাহলে কাবা কেবলা থাকতে আল্লাহ বলছে আমার সঙ্গে শরীক করো না, ওই ঘরটা আল্লাহর ঘর। তো ওই আল্লাহর ঘর কেবলা, ফের তার সঙ্গে তুমি তোমার পীরকেও বানালে কেবলা। সেরে হলো নি? যারা বোঝে না তারা বলবে সেরে, শিরকের ডেফিনিশন জানে না। এখন প্রশ্ন হচ্ছে, আমি মুক্তাসার হিসাবে যাব, বড় ভাইটাল কথা।
আজকের যদি কেউ টপিক মাথায় ঢোকাতে পারে কসম খোদার, সে কিছু মাদ্রাসায় ও স্কুলে না গেলেও আজকে কিন্তু সে মৌলানা বক্তা একটা হয়ে যাবে। আর এমন প্রশ্ন কসম খোদার 72 মৌলবীর মাথায় না পুরো টকবক করে ফুটবে। কি বলছেন? আগে বলছেন, হে মুসা, তুমি এবং তোমার ভাই দুজনের ঘরকে তোমার উম্মতের জন্য কিবলা বানাও, নামাজ পড়ার জন্য। আর আল্লাহ, আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি যখন প্রথম কাবা বাইতুল্লাহ তোমার কেবলা, তোমার ঘর বানিয়েছো এবং ওই ঘরটা প্রথম পৃথিবীতে, তো তা থাকা সত্ত্বেও মুসা নবীর ঘরকে তার উম্মতের জন্য কেবলা বানালে কেন? হারুনের উম্মতের জন্য তার ঘরকে কেবলা বানালে কেন? তাহলে যার ঘর, যে নবীর ঘর যদি উম্মতের জন্য কেবলা হয়, সেই ঘরটা কার জন্য লাগে? যে বাসস্থান করে, বাসর করে। তাহলে যে বাসর করে তবে তো ঘর লাগে। তাহলে ঘরের মর্যাদা বেশি না যে ঘরে বসে বাসর করে তার মর্যাদা বেশি? তাহলে ঘর যদি কেবলা হয়, সেই ঘরের নবী মুসা নবী হারুনের মর্যাদা কত হবে? কেন মুসা নবী হারুনের জন্য ঘর লাগলো, সেই ঘর উম্মতের জন্য কেবলা। তাহলে ঘরের যদি কেবলা হয়, মুসা নবী কি হবে? ঘরকে সেজদা করবে নামাজ পড়তে পড়তে, মুসা নবীকে সেজদা করলে সেরে খাবে? বলেন না, ওয়াকিমুস সালাত, মুসা আর হারুন নবীর ঘরকে কেবলা বানাও কি জন্য? ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করার জন্য। ভাই নামাজে সেজদা করবে না? তো নামাজে যখন সেজদা করবে কার ঘরকে? মুসা নবীর ঘরকে, হারুন নবীর ঘরকে। তাহলে যে যাদের জন্য ঘর লাগে সেই ঘরের মালিক, তাকে সেজদা করলে শিরক, আর ঘরকে সেজদা করলে? বলি আল্লাহ, তেমন তোমার কেমন শিরকের ফতোয়া? মুল্লারা বলে তুমি আল্লাহ বলো এক, কোন দিকে যাব? বড় মুশকিলে পড়ে গেছি না? প্রত্যেকটা আয়াতের বাবারতে প্রশ্ন, সওয়াল, জিজ্ঞাসার জন্য আসবে, ঠিক না? যে পাগল বিবেকহীন তার মতো কোনো জিজ্ঞাসা আছে না, সে যেন মানে মতলব যেন দরকার নাই, বাস চোখ বন্ধ করে পড়, ওর নামে বক্সে দে। বক্সে মোর বক্সানো দোকান খুলেছে। হায় হায় হায়। তো আল্লাহ পাক বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতি মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক প্রথম যে ঘর মানব জাতির জন্য বানিয়েছেন তাহা মক্কাতে, এবং সারা বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ বরকতময়। তাহলে এ ঘর বরকতময় কে? কাবা বাইতুল্লাহ। আবার হেদায়েত স্বরূপ। তো বলি আল্লাহ, তোমার কাবা বাইতুল্লাহ যদি হেদায়েত করে, হেদায়েত স্বরূপ বরকতময়, তো এমন হেদায়েত স্বরূপ বরকতময় ঘরকে ছেড়ে মুসা নবীর ঘরকে কেন বানাতে বললেন? তাহলে প্রথম যে ঘরটা বানানো হয়েছিল কিভাবে? আমরা তো জানি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বানিয়েছেন না? না ভাই, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি প্রথম বানাননি, উনি দ্বিতীয়বার মেরামত করেছেন। আমার ঘরের দেওয়াল পড়ে গেছে, দ্বিতীয়বার আদম আলাইহিস সালাম প্রথম বানিয়েছিলেন। আর দুর্যোগে বন্যার কারণে চাপা পড়ে গেছিল, ভিত দেখা গেছিল, ওই দেওয়াল দেখা গেছিল, ওই দেওয়ালটা উপরে হুকুম হলো যে তুমি পরিপূর্ণ কাবা ঘরটা নির্মিত করো। ইব্রাহিম পরিপূর্ণ করেছেন। হালুমুল হাজ বানিয়ে দেওয়ার পরে এলান করছে, এলান করো কিয়ামত পর্যন্ত যারা নুতফার ভেতরে আছে তারাও পর্যন্ত রুহানিয়াতে শুনতে পেয়েছে। যখন ইব্রাহিম কে আল্লাহ হুকুম করলেন যে হজের জন্য আহ্বান করো, তো ওই আওয়াজ যারা ছিল তারা শুনতে পেয়েছে। কিয়ামত পর্যন্ত যারা আসবে নুতফাতে ছিল তারাও শুনতে পেয়েছে হালুমুল হজ, হজের দিকে এসো, হজের দিকে এসো, হজের দিকে এসো। হ্যাঁ, তো ইব্রাহিম খলিলুল্লাহ আওয়াজ দিয়ে গেছেন। তো ওই ইব্রাহিম কাবাকে তামির করার পর আদম আলাইহিস সালাম এলেন, উনি বানালেন। কাকে দিয়ে বানালেন? উনি তো একা। তাহলে ওনাকে থাকতে গেলে আগে ওনার ঘর বানাবে না আগে নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর বানাবে? কোনটা বানাবে? এবারে শোনেন, আল্লাহ তাআলা আছেন কোথায়? একটু আগে বলে গেছে আরশে। আরশে, সেই আরশে ফাঁকা আসমানে দেখো চাই নিজের মধ্যে দেখো, এটা আলাদা, এর রাজে হাকিকত। আল্লাহ তাআলা আরশে আজিমে থাকেন। আরশে আজিমের নিচে ওই ডিজাইনের একটা নাম আছে জুররা। জুররা মানে ওলিদের মাজারে যে দেখবেন চাঁদওয়াতি জুররা বানানো হয়, জুররা একদম 1 সেন্টিমিটার এদিক ওদিক নয়, বরাবর
ওই জুররাতের থেকে যদি পানি টপকে টপকে পড়ে তো চতুর্থ আসমানে বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা। বাইতুল মামুর ও কাবা কিবলা, কিন্তু ফেরেশতাদের জন্য তারা তওয়াফ করে। আর বাইতুল মামুরের বরাবর যদি পানি টপকায়, পৃথিবীর এমন একটা সেন্টার, দক্ষিণ দিক দিয়ে আসবে কাবা, তো যে মাপ উত্তর দিক দিয়ে এলো সেই কাবা একই মাপ, পূর্ব দিক থেকে কাবাতে আসবে তো যে মাপ পশ্চিম দিক থেকে আসবে তো একই মাপ। তাহলে পৃথিবীর বিচ সেন্টার, মিডল সেন্টার বরাবর আরশে আজিম থেকে কাবা বাইতুল্লাহ বানানো হয়েছে। তারিখে ইতিহাস কি বলছে ভালো করে পড়ে দেখো, যে ওখানে আমার নবী পৃথিবীর কোথাও ওই কোণে এসেছেন, এ কোণে এসেছেন, ও কোণে এসেছেন, এ কোণে এসেছেন। আমার নবী মক্কাতে এসেছেন, বিচ সেন্টারে এসেছেন, আবার আমার আলী একবারে বরাবর কাবার মধ্যে এসেছেন। কাবার ভেতরে আমার আলী এলেন। তার মানে দক্ষিণ দিক থেকে কারোর জন্য আলী কম করেননি, যে কেউ বলবে আলী তুমি এমন জায়গায় এলে, আমাদের ওদের থেকে আমাদের রাস্তা একটু আপনার দিকে যেতে বেশি ছিল। ইসলামিক ইতিহাস পড়ে দেখো, কিয়ামত পর্যন্ত বেলায়েত চলবে বাপ, খুব ভাবার কথা। আলীর দিকে যাবার জন্য দক্ষিণওয়ালা বলবে না যে আমার রাস্তা বেশি ছিল, উত্তরওয়ালা বলবে না যে আমার রাস্তা বেশি ছিল, পূর্বওয়ালা বলবে না যে আমার রাস্তা বেশি ছিল, পশ্চিমওয়ালা বলতে পারবে না যে আমারও 1 ইঞ্চি রাস্তা বেশি ছিল। আমি আলী এমন জায়গায় নেমেছি, तमाम নবীর উম্মতেরা বরাবর রাস্তার মাঝে আমি নেমেছি। হ্যাঁ, কি সাংঘাতিক ব্যাপার। আগে তো দেখো কাবা ঠিক জায়গায় আছে কিনা, কেন আলীকে যদি কম বেশি করে তাহলে কাবা কম বেশি হয়ে যাবে। হ্যাঁ, বুঝে আসে না? কেন কাবা ঘর আগে হয়েছে, আলী পরে এসেছে। ভালো করে বোঝেন, কাবা ঘর, তাহলে কাবা ঘর বিচ সেন্টারে আল্লাহর বিচার ন্যায় না অন্যায়? নাই। তাহলে আল্লাহ যেখানে কাবা বানাতে হুকুম করেছে, নিশ্চয়ই পূর্ব পশ্চিমের মিডিল পয়েন্টে কারোর জন্য কম বেশি না হয়, উত্তর দক্ষিণের মিডিল পয়েন্টে কারোর জন্য কম বেশি না হয়। আর ওই মিডিল পয়েন্টে আমি তো আল্লাহ বলি, আর এই কাবা বাইতুল্লাহটা আল্লাহর ঘর, তা আমি তো আসতে পারবো না, তা আমার সেফাতে আলীকে পাঠিয়ে আলীর দ্বারাতে আমার ঘর সাব্যস্ত করে দিই। সুবহানাল্লাহ। সেই কাবা ঘর উম্মতে মুহাম্মাদির জন্য কিবলা। ওহো, তাহলে আল্লাহ, এখন আপনাকে প্রশ্ন করি, কোরআন যখন বলছে যে প্রথম তোমার যে কাবা ঘর মক্কাতে ওঠাই যখন প্রথম ঘর কাবা বাইতুল্লাহ আছে, তা সত্ত্বেও মুসা আর হারুনের ঘরকে কেন তোমার উম্মতের জন্য কিবলা বানালে? হ্যাঁ, কেন কিবলা বানালে? চিন্তার বিষয় নয়? চিন্তার তো বিষয় আছে। তাহলে আদম সঙ্গে যখন পাঠানো হয়, আদম আলাইহিস সালাম কি নিয়ে এসেছেন? হাজরে আসওয়াদ, কালো পাথর। কালো কেন? কালোটা কেন? সুন্দর নবীর সঙ্গে এসেছে, সে ফর্সা হবে, গুরগুরে হবে, ঝলক মারবে। হাজিদেরকে জিজ্ঞেস করে পাথরটা কালো। হ্যাঁ, এমনি কালো থেকে দূরে থাকতে চাই, আদম কালো নিয়ে এসছে। ওটা হলো শোকের প্রতীক। জোরে বলেন। মহরমে যে আমরা কালো আলম পাক তুলি না, আগে তোমার বাপকে জিজ্ঞেস করো, আদম তুমি জান্নাত থেকে এলে একটা ভালো পাথর আনলে না, ঝকঝকে সাদা, ওই কালো আনলে কেন? বলে এটা তো শোকের প্রতীক। আমি আল্লাহর একটা কথা ভুলে গেছি, ভুলে গিয়ে গন্ধমের জায়গায় চলে গেছিলাম, তাই সেটার জন্য কাঁদতে কাঁদতে আমি এত শোকে পড়ে গেছি। ওই পাথরটা হলো, আমার পাথরটাকে দেখলে ওই কথাটা মনে পড়ে যে একটা ভুল করে ফেলেছি, ওটা শোকের প্রতীক। তার মানে বোঝা গেল, শোকের প্রতীক হিসাবে যদি আদম কালো ব্যবহার করে, তো ইমাম হোসেন না হলে দিন পেতাম না, আদম জানতাম না, নবী জানতাম না। সেই ইমাম হোসেনের কালো পতাকা তুললে বলে এটা আবার কি? এত কাঁদাকাটি কেন? ইসলামে প্রথম মাস কোনটা মাস? মহরম। মহরম মাস কাঁদা দিয়ে শুরু করেছে না হাসি দিয়ে শুরু করেছে? তামাম জাতির বৈশাখ, জানুয়ারি, বিভিন্ন মাস তারা অনুষ্ঠান মানায় কিসের? খুশির। আর আমরা অনুষ্ঠান মানাই কিসের? কান্নার, দুঃখের। কেন?
সম্পূর্ণ উল্টো। এই জন্য উল্টো যে মানুষ যখন পৃথিবীতে জন্ম হয়, কোনো ছেলে মেয়ে যখন জন্ম হয়, সে যদি জন্ম হয়ে হি হি করে হাসে, দাইমা বলবে পালারে এ কোত্থেকে জন্ম হয়েছে, লাজ লজ্জা নেই, জন্ম হয়ে হাসতেছে। ঠিক না বেটি? জন্ম হয়ে হাসতেছে। আর যদি মুচকি হাসে, বলে ছেলে তো জন্ম হয়ে কাঁদে, ই আবার মুচকি হাসে কেন? তার মানে জন্ম ঠিক নাই। ওই কোত্থেকে এনেছি ছেলেটাকে, হাসে যে সব। এত আমি দাইমাগিরি করে এত ছেলে ধরলাম, কিন্তু আজ পর্যন্ত হাসি দেখিনি। কি জি? তখন গিয়ে পাড়ায় বলবে, জানিস আজকে একটা ছেলে প্রসব হয়েছিল, আমি দাইমাগিরি করতে গেছিলাম, সে বের হাসে। কি ছেলে বলবে গো? বলবো নি। কিন্তু না, জন্মের সূচনার ফিতরত যে স্বভাব, সেটা কি না, জন্ম হলে কাঁদে। আল্লাহ, আর সে কাঁদবে আর তার বাপকে খবর দেবে, ওই তোর নিয়ামত একটা হয়েছে, কি রে? তো ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ। কেন কাঁদলো না? তোর ছেলে যে কাঁদতেছে, তুই আলহামদুলিল্লাহ বলছিস। কান্না শুনে মানুষের দুঃখ আছে তো, আর তুই আলহামদুলিল্লাহ বলছিস। বলে আরে পাগল, তোর কত জ্ঞান কম। সাধারণ এটা যখন বুঝতে পারিস না, তো ইমাম হোসেনের কালোকে পোতাকে কি করে বুঝবি? হায় হায় হায়। আমার ছেলে জন্ম হয়ে যদি না কান্নাকাটি করতো, দাইমা পেরেশানিতে পড়ে যেত, মেয়ের ছেলে মেয়ের মাও পেরেশানিতে পড়ে যেত, বাবাও পেরেশানিতে পড়ে যেত। বারবার চিমটি কাঁদতো, কাঁদ না রে, কাঁদ না রে, কাঁদ না রে। তাই কাঁদাবার চেষ্টা করতো কেন? না রে, যে না কাঁদবে তাহলে ভাবতে হবে মরা হয়েছে। না কাঁদা মানে মুর্দা। আর যখনই কেঁদে উঠবে তাহলে খুশির খবর, জিন্দা হয়েছে। অতএব যাদের ঈমান অন্তরে রয়েছে, ইমাম হোসেনের জন্য কাঁদে মহরমে, মনে করে না তারা হলো আল্লাহ পাকের কাছে জিন্দা মুমিন। আর যাদের কান্না আসে না, কালো পতাকা থেকে ফতোয়ায়, তারা হলো মুর্দা। হ্যাঁ, অতএব জিন্দা মুর্দা আর হক বাতিল আলী হোসেন পাঞ্জিতানকে দিয়ে বোঝা যায়। নমুনা দলিল পাঠিয়ে দিয়েছে। তো প্রশ্ন হচ্ছে, আমার আল্লাহ গো, কাবা বাইতুল্লাহ যখন তুমি আউয়ালে বানালে, তাহলে আদমকে দিয়ে তুমি পাথর নিয়ে আসালে, সেই হাজরে আসওয়াদ পাথর কোথায় লাগানো আছে? কাবার এক দেওয়ালে, আগে ছিল সাইডে, এখন চিপকে দিয়েছে। কেন? ওই কাবার উপরে হামলা হয়েছে, তাই রূপার পুরো একদম খনি করে পুরো চিপকে দিয়েছে। এবারে হামলা করলে যদি কাবা ওঠে, তো ও উঠবে কি? তো কাবা তোমার শোকের মাতম স্বরূপ। কাবাতে হাজরে আসওয়াদ নিয়ে এলে, কাবাটা কার থেকে এলো? না আদমকে বলছে, আদম তুমি যে যাবে, সেজদা কোন দিকে করবে? আল্লাহকে সাজদা কোন দিকে করবে? অতএব তুমি এদিকে করবে, তো আবার পরবর্তী উম্মতরা ফাসাদ লাগিয়ে দেবে। আমি একটা দিক নির্ণয় করে দিই। সেই দিকটা কি না, তুমি ইয়াকুতের কাবা বানিয়ে দিচ্ছি তোমাকে। এই ইয়াকুতের কাবাটা তুমি নিয়ে গিয়ে ওখানে স্থাপন করে দাও। এবার তুমি ইয়াকুতের কাবার সাইড দিয়ে তুমি পাথর বা মাটির কেবলা বানাবে। যেদিন পূর্ণ হয়ে যাবে, আমি ইয়াকুতের কাবাটাকে তুলে নেব। কেন? আজ পর্যন্ত যদি ইয়াকুতের কাবা থাকতো, তাহলে কাবালে হামলা করে ইয়াকুত পাথরগুলো দেশ বিদেশ নিয়ে চলে যেত। ঠিক না বেঠিক? ইয়াকুতের কাবা বাবা আদম আলাইহিস সালামের পাঠানো হলো। ওই কাবাকে স্থাপন করে আদম সেজদা দিতে লাগলো, আদম তোয়াফ করতে লাগলেন, আদম শোক মানাতে লাগলেন কালো পোশাক পরে। ও ভাইজান, হজে গিয়ে সাদা কাফন পরতে হয় কেন? মাথা নেড়া করতে হয় কেন? এখানে হিন্দু ভাইরা তাদের বাপ মা মরে গেলে ঘরে মাথা নেড়া হয়, আর একটা বিনা সেলাই করা তহবন পরে, দুটো একটা গায়ে একটা পরে। তুমি হাজিদের দেখো, সেখানে ওইটা করছে। ও হাজি ভাই, ওখানে তোমার কোন বাপ মা মারা গেল যে তুমি নেড়া হলে আর ওই বিনা সেলাই করা ধুতি পড়লে? তার মানে এরা নিজের বাপের মাতম মানায়, মায়ের মাতম মানায়, আর আমরা আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের ওখানে মাতম মানাই। হ্যাঁ, খালি হাজি হাজি হলে হবে নি? কেন নেড়া হলে? কেন কাফন পড়লে? মুর্দা হলে? কাফন সাদা কাফন কে পরে? মুর্দা তো। আর মানে ওখানে গিয়ে তুমি বাবা আদমের শেখে মুর্দা হয়ে যাও। হ্যাঁ, কথা ভালো লাগছে? এখন পাচ্ছি ভালো লাগছে। মওলা আলী পাকের টপিক দিতে গেলে একেবারে ডাইরেক্ট দিলে কিছু বুঝে আসবে। একটা মানুষকে যদি হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কান টান না করে ডাইরেক্ট করে দিই, ভালো লাগবে? তাহলে হাত করেছে, কান করেছে, চুল করেছে, তবে তো সৌন্দর্য। তা আমি নেড়া বলে যাব, আলী পাকের ফাজাল কিছু বুঝে আসবে। একটু অঙ্গ সাজিয়ে যেতে হবে।
কি গো, তাই না? হোক না কালো, এমন তাকে প্রিন্টিং করব, কি বলে, কি দিয়ে সাজায়, আমি নাম ভুলে গেছি, যে মেয়েদের সাজানো হয়, হ্যাঁ, সে কালো আর বুঝতে পারবে না, যে এমন ইমিটেশন দিয়ে এমন সাজানো হয় যেন মনে হয় সিনেমার হিরোইনদেরকে হার মানিয়ে দেয় না। তো ওই রকম বাবু, ওয়াজ আমরা সবাই শুনি, সবাই করি, কিন্তু কথা হচ্ছে কোরআনের ভাব অনেক আছে, সব বললে তাহলে এক আয়াতেই ঠেকে রয়ে যাব। তো প্রশ্ন হলো আমার কাছে কথা, যে আল্লাহ পাক মুসা নবীর জামানায় কেন এই কেবলাকে, এই কাবাকে কেবলা করা হলো না? ইয়া আল্লাহ, তোমার একই ব্যাপার, কখনো দেখি মুসা নবীর ঘরকে, হারুনের ঘরকে তাদের উম্মতের জন্য কেবলা বানিয়েছো, কখনো দেখি হাইকেলে সুলাইমের বানানো হাইকেলকে কেবলা বানিয়েছো। আর আমার নবী গিয়ে মক্কাতে 13 বছর মসজিদে বাইতুল মাকদাস, মসজিদে আকসাকে কেবলা করেছিলেন, আর মদিনাতে গিয়ে 18 মাস বাইতুল আকসার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন, ঠিক না বেঠিক? তো আল্লাহ মক্কার জমিনে কাবা, মক্কার জমিনে নবী এসেছেন, অথচ মক্কা তোমার প্রথম ঘর, আউয়াল ঘর, তোমার নবীকেও পর্যন্ত এই কেবলা থেকে ঘুরিয়ে রাখলে বাইতুল আকসার দিকে, মসজিদ আকসার দিকে, আগে কেন বানাচ্ছ না? কি বলতে যাচ্ছেন? যে আরে আমার ঘর, ঘর মানে কি? বাসর, যাতে বাসিন্দা হয়, বসবাস করে, তাকে বলে ঘর। আর যার মধ্যে বসবাস করেন তাকে কি বলে? কি গো, বিরান। হ্যাঁ, তাহলে একটা বাসর, একটা কবর। তো এ ঘরে কেউ দেখে না যে কেউ বেরিয়েছে বা ঢুকেছে। এখন ধরেন আমার এই ঘর, কেউ বললো ভাই ওই বাড়িটা কার, বলে ইমতিয়াজ সাহেব, বেশ কিছুক্ষণ থাকলেন, কেউ বেরোয় না, কেউ ঢোকে না, ঠিক আছে, একটা দিন কাটিয়ে গেলাম, ফের দ্বিতীয় দিন কেউ বেরোয় না, কেউ ঢোকে না, 3 দিন 4 দিন 5 দিন দেখার পর দূর, এই ঘরটা মানে বিরান, কেউ বাসর করে না, ঠিক না? তো কাবা ঘর যুগ যুগ ধরে আসছে, কাউকে ঢুকতেও দেখে না, বেরোতেও দেখে না। তো যখন ঢোকে না, বেরোয় না, আল্লাহকে বলবে তোমার ঘর, তুমি তো সব জায়গায় আছো, ফের ওই ঘরটা তোমার কি দরকার? আল্লাহর ঘরের দরকার? আল্লাহ ওই কাবা ঘরের ভেতরে আছে, আর আমাদের এখানে নেই, সব জায়গায় আছে। তো আল্লাহ থাকার জন্য আবার ঘর লাগে? যখন ঘর ছিল না, তাহলে আল্লাহ কোথায় ছিল? ফুটপাতে? হ্যাঁ, এই যে আল্লাহর ঘর বানাবো, আল্লাহর ওয়াস্তে দাও, তাহলে মানে এর আগে আল্লাহর ঘর ছিল না, ফুটপাতে ছিল, আল্লাহর ঘর বানাতে এসছে। আল্লাহ ছিল কোথায়? আল্লাহর জন্য কোনো মাকা লাগে না। আল্লাহ বলে কাকে? যেখানে জামা নাই, ওয়াক্ত নাই, সময় নাই, দিন নাই, রাত নাই, সেখানে আল্লাহ থাকে। যেখানে কোনো স্থান নাই, কাল নাই, পাত্র নাই, জমিন নাই, থাকার জায়গা নাই, সেখানে থাকে আল্লাহ, সেটাকে বলে আরশ। সেটাকে বলা হয় আরশ, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। তো আল্লাহ যখন আরশে আছে, তার ঘরের কি দরকার? তো আল্লাহ বলছে, আমি তো বলি আমার বেলায়েতকে প্রচার করার জন্য, খেলার জন্য আলীর দরকার। যতক্ষণ পর্যন্ত যদি আলী না আসে, আমি কেবলা বানাই কি করে? আলী আসেনি, আমি কেবলা বানাতে পারি না। কেন না? আলী আসার আগে যদি আমি কেবলা বানিয়ে দিই, তাহলে বলবে আলীর সম্মান উড়িয়ে দেবে। কেন? আল্লাহর বানানোওয়ালা কাবা হলো, কাবার সৌন্দর্য আল্লাহ। হ্যাঁ, কিন্তু আমি আলীকে পাঠিয়ে মর্যাদা কার বাড়ালাম? কাবার মর্যাদা বাড়বে আলীর বদৌলতে। কাবার মর্যাদা বাড়বে কার বদৌলতে? আলীর। তো কাবা, तमाम বিশ্ববাসী আলীকে ইমাম মানবে আগে। ও কাবা, তোমার দিকে যে মুখ করে নামাজ পড়বো, ইমাম কে? মাওলা আলী। তাহলে মাওলা আলী দেখাবে আগে আমাদের কোন দিকে? কাবার দিকে। দেখাবে কি যে আমি যে ঘরে এসেছি, ওই ঘর আমার বদলতে সৌন্দর্য হয়েছে, অতএব ওই ঘর আল্লাহর ঘরকে সেজদা করতে গেলে আমি ইমাম। তাহলে আগে ইমামের দরকার। তো কাবাতে ইমাম যখন আসেনি, নবী মুহাম্মদের উম্মতের ইমাম আলী যখন আসেনি, তো আমি কেবলা বানাই কি করে? হ্যাঁ, তো নবী পাকের আসার 30 বছর পরে মাওলা আলী এলেন কাবা ঘরে। হ্যাঁ, 40 বছরে ঘোষণা করলেন, 53 বছরে হিজরত করলেন, 16-17 মাস বাইতুল মসজিদ আকসাকে
কাবা করলেন, বারবার আল্লাহর দিকে দেখছেন। কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা, হ্যাঁ, আল্লাহ পাক সূরা বাকারাতে বলছেন যে হে নবী, জিবরাইলকে পাঠিয়ে যে আপনি বারবার আকাশের দিকে দেখছেন যে সে কেবলা কোথায় গেল। আমার জন্য যে কেবলা বানানো হবে, আমি যে ইমাম বানিয়ে দিয়ে যাবো আমার উম্মতের জন্য, সেই কেবলার ইমাম কে? তো সেই যে কেবলাতে এসেছিল তাকে ইমাম বানিয়ে দাও, তার কেবলা ঠিক করে দাও, সেই কেবলাটা নির্ণয় করো। তো বারবার কাবাকে কেবলা করার জন্য নবী পাক বারবার দেখছিলেন। আর নামাজের রুকু হালতে নবী পাক ইমামতি করছেন, পেছনে আলী, তারপরে সাহাবারা কাতারে। রুকু হালতে নবীকে হুকুম হলো কাবাকে কেবলা করার জন্য ঘুরে যাও। তা আল্লাহর নবী এই দিকে মসজিদে আকসার দিকে যখন কেবলা করলেন, যেই ঘুরতে পারেন রুকু হালতে ঝুঁকে ঘুরে গেলেন। আচ্ছা, যখন ঝুঁকে ঘুরে গেলেন, আলী তো আছেন পেছনে, আলী আগে হলো না পরে হলো? সুবহানাল্লাহ, দেখিয়ে দিলেন না? যেই ঘুরে গেলেন আলী বুঝতে পেরেছেন আমি নবীর আগে থাকবো, আলী সাইড দিলেন, নবী আগে চলে গেলেন, আলী পিছনে পিছনে, তারপর সাহাবারা ঘুরে গেলেন। সেদিন থেকে কেবলা হয়ে গেল। কেবলা তার মসজিদ যারা হজে যায়, দুই কেবলা মসজিদে আছে দেখতে পায়। তাহলে কেবলা আলীর জন্য ঘোরানো হলো ভাইজান। তা এখন বোঝা যাচ্ছে যে এই কেবলাতে, এই যে কেবলা, এটা কিসের তৈরি? কাবা ঘরটা পাথরের তৈরি। তো পাথরের যখন তৈরি, পাহাড় থেকে তো পাথর আনে, পাথর কোথা থেকে আনে? পাহাড় থেকে। সূরা আল হাসর ইরশাদ করছেন আল্লাহ, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। সূরা আল হাসর আয়াত নম্বর 21। আল্লাহ বলছেন যদি আমি পাহাড়, এখানে জাবালিন তানবিনে আজমাত, মানে পাহাড় নয়, আজিম পাহাড়। যখন দুই জাবাত যে থাকে সেটা কি সাধারণ নয়, আজিম, আজিম পাহাড়, আজিম পাহাড়। তাহলে আজিম মানে কি? গৌরবান্বিত, গৌরবান্বিত পাহাড়। তাহলে এত পাহাড় আছে পৃথিবীতে, কোন পাহাড় গৌরবান্বিত? হ্যাঁ হ্যাঁ, এত পাহাড় আছে, কোন পাহাড় আজিম? কোন পাহাড় আজিম বলতে পারবো? পাহাড় একই রকম, ছোট বড় সব পাহাড় আজিম নাই। কিন্তু পাহাড় থেকে যে পাথর খণ্ডগুলো ইব্রাহিম আলাইহিস সালাম নিয়েছে, কাবা বানিয়েছেন, ওই কাবা ঘরটা পাহাড়ের পাথর দ্বারাই তৈরি। ওই কাবা ঘরটা হলো আজিম পাহাড়। দেখাও আজিম পাহাড়। এবার আজিম পাহাড় কি? আজিম পাহাড় সম্পর্কে আল্লাহ কি বলছেন এবার বলুন। আল্লাহ বলছেন যে, আল্লাহ বলছেন যদি পাহাড়ের উপরে, আজিম পাহাড়ের উপরে কোরআনকে নাজিল করা হতো, তাহলে পাহাড় আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যেত, ফেটে যেত। ও ভাইজান, একটা কোরআন নয়, সারা বিশ্বের মৌলবীকে চ্যালেঞ্জ করছি, লরি লরি জাহাজ জাহাজ, বড় বড় মালবাহী জাহাজ ভরে ভরে কোরআনকে নিয়ে গিয়ে কোনো একটা পাহাড়ে চাপিয়ে দাও, এক কোরআন নয়, কোটি কোরআনকে চাপিয়ে দাও, পাহাড় একটু নড়ে কিনা আমি দেখতে চাই। নড়বে? তা আল্লাহর কথা মিথ্যা না বুঝতে না পারলে, আল্লাহর কথা তাহলে সত্য। তো যখন সত্য, তো কোরআন চাপিয়ে দিলাম, হাজার হাজার কোটি কোটি পাহাড় নড়েও না, ফাটা তো দূরের কথা। মুসা নবী আলাইহিস সালাম বলছেন, ও আল্লাহ আমি তোমায় দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি, তুমি দেখতে পাবে না। বলে, না আমি তোমায় দেখবো। বড় যুদ্ধি করেছেন। বলে, যদি দেখতে চাও তাহলে ওই পাহাড়ের দিকে দেখো। যেই পাহাড়ের দিকে দেখলেন, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়নি, সুরমা হয়ে গেছে, জ্বলে খাক হয়ে গেছে। মুসা নবীর সঙ্গে 70 জন সাহাবা ছিল, তারা ওই জিদ করে নিয়ে গেছিল, তোমার আল্লাহর সঙ্গে তুমি কথা বলো, কিন্তু আমরা দেখতে চাই। তো চলো দেখাতে হবে। ওই দেখতে যাওয়ার জিদ ধরে 70 সাহাবা ভূষা হয়ে গেছে, আর মুসা নবী ভূষা হয়নি। মুসা নবী মরেও না, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেছে। পাহাড় ভূষা, জ্বলে সুরমা। কি আল্লাহ জাহের হয়েছিল? আচ্ছা, মুসা নবী যদি আল্লাহকে না দেখেন তো মুসা নবী বেহুশ হবেন কেন? আল্লাহকে নিজে দেখাবার মতো তার হাত নাই, পা নাই, নাক নাই, মুখ নাই।
আল্লাহ পাক বলছেন আমি ওলি, আর আমার নবীর পরে আমার বেলায়েত ওলি তো আলী চালাবে। তো আলীর শুধু একটা হাত দেখানো হয়েছিল, সেই হাতের যে উজালা দেখে মুসা নবী বেহুশ আর পাহাড় জ্বলে খাক। আলীর হাত হলো আল্লাহর হাত, সেই জন্য আলীওয়ালা ওলির সম্পর্কে বলা হয়েছে যে আলীওয়ালা যে ওলি হবে ওই ওলির হাতটা ওলির হাত নয়, আমি আল্লাহ আমার হাত। ঠিক এসব দলিল তো আছে, অনেক শুনেছেন, খালি ঠেকি দেওয়ার জন্য। তাহলে আল্লাহকে ধরতে গেলে ফাঁকা জায়গায় ধরা যাবে না, কোন আলী ওলির হাতে হাত দিয়ে বায়াত করতে হবে। কারণ কোরআন পাকে পাটটা ধরে বায়াত করার কথা বলেনি, কোরআন পাকে হাত ধরে বায়াত করার কথা বলেছে। অতএব যেখানে আলীর হাত নবীর হাত আল্লাহর হাত, হোসেনের হাত নবীর হাত আল্লাহর হাত, সেখানে আমরা পিরো পাবো হাত ধরে বায়াত করবে, ঠিক না বাবা আমার? তাহলে মুসা নবী আল্লাহকে দেখতে পেলেন না, কিন্তু আল্লাহর তাজাল্লিকে না আলীর জালওয়া দেখে বেহুশ হয়ে গেল। পরে হুঁশ এলো, কি বললেন? তারপরে যে আমি মুমিনদের মধ্য থেকে সর্বপ্রথম ঈমান আনলাম। মুসা নবী নবী ছিলেন, ঈমানদার ছিলেন না? তো প্রথম ঈমান আনলাম, এ আল্লাহ তোমার যে বন্ধু, তুমি যার হাত পা অঙ্গ পতঙ্গ সেটা দেখছিলাম না, আজকে আলীর বেলায়েতের মাধ্যম দিয়ে তার তাজাল্লি দেখে আমি আলীওয়ালা প্রথম ঈমানদার হয়ে গেলাম। আলীওয়ালা প্রথম ঈমানদার হয়ে গেলাম, সুবহানাল্লাহ। সব নবীকে আলীর বেলায়েতের ইকরার মেনে নবী হতে হয়েছে। জি, মানে নবুয়তি পেত না। আলাস্তা বিরাব্বিকুম, আমি তোমাদের প্রভু খোদা মানো? কালু বলা, হ্যাঁ মানি, ঈমান এনেছি। মুহাম্মাদুন নবিয়ুকুম, মুহাম্মদ তোমাদের নবী মানো? বেশক মানি। ওয়া আলিউন আমিরুকুম, আলী তোমাদের আমির হুকুমতকারী মানো? মানি। তিনটে আল্লাহর যা সিফাতে তাওহীদ, নবুয়তের রিসালাত আর আলীর বেলায়েত, তিনটে মানার কারণে তাদেরকে নবুয়ত দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ইলমের শহর, সব নবীকে আমার নবী থেকে ইলম নিতে হয়েছে। আর ইলম যখন নিতে হবে তো নবীর কাছে যেতে হলে আলীর কাছে যেতে হয়, কারণ আলী দরজা। হ্যাঁ, ইলম নিতে গেলে নবী কিবলা, আলী ইমাম। আবার এদিকে নামাজ পড়তে গেলে কাবা কিবলা, আলী ইমাম। কি কাবা ঘরের মধ্যে এসেছে না? তাতে পাহাড়, এই পাহাড়ের উপরে যদি কোরআন নাজিল করা হতো, পাহাড় আল্লাহর ভয়ে ফেটে যেত। কোটি কোটি কোরআন চাপিয়ে, আজ তো কোরআন তো পুড়িয়ে দিচ্ছে, লাথি মারছে, কি জি কোরআনের কি অবমাননা করছে। তার গায়ে একটা মাছি মশা বল্লা টিপেছে, কামড়িয়েছে, তা আল্লাহ বলছে পাহাড় ফেটে যেত। আরে পাগল, ওই কাগজের কোরআনের কথা বলেনি, আসল কোরআন যেখানে থাকবে তাকে রাস্তা দিতেই হবে। হায় হায়, দেখেন না দেখে কোরআন, বলনে वाला কোরআন, সিফাতি কোরআন, জাতি কোরআন, পুশিদা খাজানা কোরআন হামেলের মধ্যে আছে। আসছে কাবার দিকে, পাহাড়ের পাথর, মোটা দেওয়াল কাবা, দরজা তালা লাগানো। কাবা ঘরের তালা কি তোমার আমার ঘরের মতো নাকি গো? হ্যাঁ, বিরাট মাপের তালা। চাবি যাত্রার হাতে দিয়ে দিবে না? চাবি ছিল হযরত আবু তালেবের কাছে। জি, আবু তালেবের বিবি ফাতেমা বিনতে আসাদ, মাওলা আলী পাকের মা, কি মন হলো, সন্ধ্যেবেলা কাবার দিকে যাচ্ছে। বাইতুল মাকদাসে দেখি মা মারিয়াম বাল্য থেকে মাকদাস মসজিদে আকসার একটা কামরা হুজরাতে বাল্য থেকে লালিত পালিত। তার পালন কর্তা কে ছিল? খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম, মানে জাকারিয়া সালামের শালীর মেয়ে মা মারিয়াম। তার বাপ নবী ছিলেন, ইমরানের মেয়ে মা মারিয়াম। জি, তো তাকে রাখা হলো, হুজরা লাগিয়ে দিয়ে তালা, হুজরা দরজা লাগিয়ে দিয়ে তালা মেরে নিয়ে চলে গেছে চাবি। মা মারিয়াম থাকবে, খাবারের সময় আসবে, খাবার দেবো। ওটা অনেক কাহিনী মানত করেছিলেন, সেই মানত অনুপাতে ওদিকে যাচ্ছি না। তাহলে যে বায়তুল মাকদাসকে কাবা করেছিলেন আমার নবী, তাহলে ওই মা মারিয়ামের থাকার জায়গা।
বাসর, তাই না, থাকার ঘর। ভালো করে বোঝেন, মা মারিয়াম ছিলেন। মা মারিয়াম আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালামের ফেরেশতা এসে হুকুম দিলেন, রূহ ফুঁকলেন, তাতে হামেল হলো বিনা বাপে। আমি ও ঘটনায় যাচ্ছি না। তো হামেল যখন হলো, কে হবে গো? নবী হবে না সাধারণ মুলে মজুর হবে? ঈসা নবী রুহুল্লাহ, যিনি এসে ইমাম মেহেদী আমার আলীর 12 নম্বর বেটা, ইমাম মেহেদীর পেছনে নামাজ পড়বে। তাহলে ইমাম মেহেদীর পেছনে ঈসা নবী যদি নামাজ পড়েন, ঈসা নবী যদি নামাজ পড়েন, মুক্তাদি হন, ইমাম মেহেদীর 12 নম্বর বেটা ইমাম মেহেদী, তো আমার মাওলা আলী 1 নম্বর ইমাম, তার মর্যাদা কত উঁচু! জানে না মৌলবীরা? মৌলবী ভাইরা জানে না, হাদিস পড়ে নাই। পুরো আবু দাউদ একটা চ্যাপ্টার লিখে দিয়েছে ইমাম মেহেদী। তারপর তো মুসলিম বুখারী বিভিন্ন হাদিসে আছে যে ইমাম মেহেদী ইমামতি করবেন। ঠিক এমন সময় ঈসা রুহুল্লাহ ওই যে মসজিদ নিয়ে লড়াই হচ্ছে, জি, ওই মসজিদের উপর দিয়ে ছাদ দিয়ে নামবে, টপ টপ করে পানি ঝরবে। কি রঙের পোশাক পরে আসবে? হলুদ রঙের। হ্যাঁ, এসে যখন জামাতে সামিল হবে, তো ইমাম মেহেদী এবং তার মান্যরা বলবে, স্বাগতম স্বাগতম, ওয়েলকাম ওয়েলকাম, আসেন আসেন, মুবারক মুবারক, আপনি আমাদের জন্য নবী ছিলেন, আসমান থেকে নেমে এসেছেন, আমাদের জন্য নামাজটা পড়িয়ে দেন। তখন ঈসা রুহুল্লাহ ইমাম মেহেদী আলাইহিস সালামের কাঁধে হাত দিয়ে বলবে, ছুঁয়ে, না না না, আমার অধিকার নাই, আমার ক্ষমতা নাই, আমি নামাজ পড়াতে পারবো না। কেন না, আল্লাহ তাআলা আপনাদেরকে একের পর এক, একের পর এক মুমিনদের জন্য আমিরুল মুমিনিন বানিয়েছে। তাহলে ঈসা নবী আলীর বেটা 12 নম্বরকে আমিরুল মুমিনিন মেনে নিয়েছে। আরে নবী যদি আলীর বেটাকে আমির মানে, তুমি মোল্লা কত বড় ঈসা নবীর থেকে? তাহলে আমিরুল মুমিনের 1 নম্বর বাপ মওলা আলী। তাহলে ঈসা নবী পেছনে মুক্তাদি করলো, আর এরা বলে কি আলী নাকি সাহাবীদের পিছনে মুক্তাদি হয়েছে। 1 2 3। হ্যাঁ, হক কারু ইত্তেবা করবে? হকের সবাই ইত্তেবা করবে? তো নবী যখন বলছেন আলী যেদিকে মোড় নেয় সেদিকে হক মোড় নেয়, তাহলে আলী হলো হকের ইমাম। জোরে বলেন। তাহলে আলী যদি অন্য কারো ইত্তেবা করে মুক্তাদি হয়, তাহলে হকও মুক্তাদি হয়ে গেল। আর আল্লাহ বলে আমি হক, রাসূল হক, দিন হক, ইসলাম হক। তাহলে যদি আলিম কারো পিছনে ইক্তেদা করে, কি হিসাব কি বলে? তোমার ইতিহাস রাখো, ছিঁড়ে ফেলে দাও। আলী কারো ইত্তেবা করে না। আলী নবীর ইত্তেবা করেছেন, হ্যাঁ, আর নবী আল্লাহর ইত্তেবা করেছেন, আর আলীর পরে যারা তারা আলীর ইত্তেবা করেছেন, আর আমরা আলীওয়ালা ওলির ইত্তেবা করি। এটাই হচ্ছে দিন, এটাই হচ্ছে দিন। তাহলে কোরআন পাহাড়ে নাজিল হলে পাহাড় ফেটে যেত, সেটা কোন কোরআন? ফাতেমা বিনতে আসাদ, যে কথা বলছিলাম, মা মারিয়ামের হামেলে ঈসা রুহুল্লাহ এলেন। যেই প্রসব হওয়ার সময় হলো, উখরুজি, এ মারিয়াম বেরিয়ে যাও, জন্ম দেবার ঘর নয় এটা, আতুর ঘর নয় এটা, প্রসবের ঘর নয়, তুমি দূরে চলে যাও। মা মারিয়াম এতদিন ছিলেন, বের করেন নাই যে ঈসা রুহুল্লাহ জন্ম হবে। মসজিদে আকসা থেকে বের করে দিয়েছেন। মা মারিয়াম জঙ্গলের দিকে চলে সেখানে ঈসা রুহুল্লাহকে জন্ম দিলেন। হায় হায় হায়, বড় ভাবতে অবাক লাগে। আরে মৌলভী সাহেব কেন কোরআন পড়ছো না? আরে কেন ভাবছো না? মা মারিয়াম নবীর বেটি, নবীর মা, হায় হায় হায়, যাকে কালমাতুল্লাহ বলেছেন, যাকে আজমাতুল্লাহ বলেছেন, যাকে বাতুল বলেছেন, হাজ নেফাস থেকে যাকে পাক বলেছেন। পৃথিবীতে দুজন বাতুল, মা মারিয়াম বাতুল, মা ফাতেমা বাতুল। মা ফাতেমা বিয়ে না করে বাতুল। বাতুল মানে কি? হায় নেফাস গান্দেগি থেকে পাক, বুঝা গেছে? আর মা ফাতেমা স্বামী করার পরেও বাতুল পাক। হায় হায়, এখন কথা হচ্ছে আল্লাহ তুমি যে আলীকে কাবা ঘরে পাঠাচ্ছ, আনলে তো তোমার নবীর মর্যাদা বেশি না আলীর মর্যাদা বেশি? মোল্লারা প্রশ্ন করছে, জবাব কি দেবো? নবীকে পাঠিয়েছে আব্দুল্লাহর ঘরে,
আর আলীকে আবু তালেবের ঘরে না পাঠিয়ে কাবাতে কেন পাঠালে? জবাব কি দেবো? তাহলে কি আলীর মর্যাদা বেশি? না না না, আমার আলী নবীর মুক্তাদি, আমার আলীর ইমাম নবী মুস্তাফা, তাহলে নবী কেন তার ঘরে হলো আর আলী কেন তো আল্লাহ ঘরে এলো? তো বাপ ভাই, আমাদের ঘর শ্রেষ্ঠ না মসজিদ শ্রেষ্ঠ? মসজিদ শ্রেষ্ঠ। কেন? মসজিদে আল্লাহর ইবাদত হয়, সহবাস হয় না, নান্দিগি হয় না। আমাদের ঘরে ঘরে ইবাদত হয়, সব রকম হয়, ঠিক না? তাহলে মসজিদ, তোমার মসজিদ যদি শ্রেষ্ঠ হয় তো যে আউয়াল আল্লাহ পাকের ঘর সে কত বড় শ্রেষ্ঠ। তাহলে সেই ঘরে আলীকে পাঠালে, অথচ সেই ঘরে তোমার সারা জাহানের নবীর নবীকে পাঠালে না, এটা কেমন? মোল্লা প্রশ্ন করলে কি জবাব দেবো? তো জবাব আমি দিয়েছি, আজও যারা প্রশ্ন করে জবাব শোনো। আচ্ছা, নবীর বেটি ফাতেমা এমন একজন বাতুল, মা মারিয়ামের স্বামী কেন হলো না? একটু ডিসকাস না করলে বুঝে আসবে না। মা মারিয়ামের বিয়ে কেন হলো না? বিয়ে না হয়ে বিনা বাপে ঈসা রুহুল্লাহ বেটা এসছে, কেন হলো না বিবাহ? জানা দরকার না? না দরকার নেই। মা মারিয়ামের যদি স্বামী হয়ে যেত, বিবাহ যদি হয়ে যেত, তো ঈসা রুহুল্লাহ যে বেটা, এই কি বলে ঈসা রুহুল্লাহ যে স্বামী, আচ্ছা মা মারিয়ামের স্বামী হলে কোনো নবী হবে? কেন? নবীর ঘরে নবী আসবে, তাহলে সে নবী বলবে আমিও বাতুলের স্বামী, কিন্তু আমি নবী, তুমিও বাতুলের স্বামী, তুমি নবী নয়, আলীর মর্যাদা ছোট হয়ে যাবে। জোরে বলেন, মা মারিয়ামের শাদী দিল না, জোড়া নাই কেন? না, আমার আলীর মর্যাদা ছোট না হয় কেন? মা মারিয়ামের স্বামী বলবে আমি নবী, তুমি তো নবী নয়, হাসর বলবে না? আর একটা দিক, কোন সময় স্বামী স্ত্রীর ব্যাপারে খাতুনে জান্নাত ফাতেমা যদি বলে দেয় ও আমার স্বামী, একটা দিকে তুমি ভেবে দেখো, আমি নবীর ঘর, নবীর ঘরে জন্ম হয়েছি, নবীর বেটি, স্বামীর মর্যাদা চুপ হয়ে যাবে না? আলী বলতে পারবে কিছু? কিছু বলতে পারবে? যে বেশক তুমি শ্রেষ্ঠ নবীর বেটি, নবীদিগের নবীর বেটি, বলতে পারবে? কিন্তু আল্লাহ পাক কোন সময় ফাতেমা যেন এটা না ভাবে যে আমি নবীর বেটি, আলী কোন নবীর বেটা নয়, এটা না ভাবে, তার জন্য আল্লাহ পাক আলীর, আল্লাহর ওলিত্ব বেলায়েতকে কায়েম রাখার জন্য আলীকে কাবা ঘরে পাঠিয়ে দিয়েছে। আলী, ফাতেমা যদি বলে নবীর বেটি, তুই বলবে আমি আল্লাহর ঘরের বেটা, আমি আল্লাহর ঘরের বেটা। আরে মোল্লা, বুঝলি কতটা আলীকে? যে কাবা ঘরকে তুমি সাজদা করছো সেই ঘরের বেটা আলী, সেই ঘরের বেটা আলী। হায় হায়, কি সাংঘাতিক! আমি আলীর ফাজাইল বলবো, মাথায় ঢুকবে? খাতুনে মা মারিয়াম কাছে বেরিয়ে যাও, ঈসা নবী আল্লাহর রুহুল্লাহ, কালমাতুল্লাহ নবী আল্লাহ রাসূলুল্লাহ, তাকে জন্ম দেবে মসজিদে নয়, বাইতুল্লাহ মসজিদ একসাথে নয়, বেরিয়ে যাও উখরুজি, এ মারিয়াম বেরিয়ে যাও। আর আলীকে কাবা ঘরে জন্ম দেওয়াবে, পাঠাবে। হঠাৎ আলীর মাকে কে ডাকছে কাবা ঘর থেকে, ইলাইয়া ইলাইয়া ইলাইয়া, এদিকে এসো এদিকে এসো। কে? আলীর মা। আলীর মাকে আলী হামেলা থেকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। জোরে বলে, ঈসা নবীর মাকে আল্লাহ বের করেছে মসজিদ থেকে, আর আলীর মাকে আল্লাহ আল্লাহর প্রথম ঘর কাবাতে ঢুকাচ্ছে। সেই বেলাদাত দিবস ভুলে গেছি, আলীওয়ালা ওলির দিবস মানাই। সাগরের নদীদের সম্রাট সাগর, তাকে ভুলে গেছি। মাসলাকে আলা হযরত, আবে আলীকে আলা দেখেছিস কোনদিন? হ্যাঁ, খাজা বাবার দরবারে তাজুস শরিয়া, তাজুস শরিয়া, ইলম কা দরিয়া, হোসেনের আওলাদের কাছে ইলমের দরিয়া দেখাচ্ছে। আল্লাহর ওলির সম্পর্কে আল্লাহ বলছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারব, যে আমার ওলির গুস্তাখি করবে, দুশমনি করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। তো যখন খাজাওয়ার বিরুদ্ধে নিজের ইলমের দরিয়ার ফাঁকাতে গেছে, আল্লাহ খাজাওয়া তার বেরিয়ে এসে মারেনি, খাজাওয়া তার নিজের ওই মাজারের লোকদেরকে দিয়ে জুতো পিটিয়েছে, এমন পেটান পিটিয়েছে, হাসপাতালে মানে ফটোগ্রাফারদেরকে দিয়ে দেখাতেও পারেনি, কেসও করতে পারেনি, এমন এমন জায়গায় মেরেছে, সম্মান চলে যাবে। তার মানে বুঝে গেল যে খাজা বাবা সুলতান হিন্দ ওলিদের ওলি,
সেখানে খাজা বাবা যখন মেরেছে কোন ফিরকাকে, তো ভেবে নাও এদের মার খাওয়ার পালা এসে গেছে, এদের মার খাওয়ার পালা এসে গেছে। বেশি আর বাহাদুরি দেখাতে যেওনি, সব আল্লাহকে বাদ দিয়ে খাজা বাবা আল্লাহকে ধরো যদি বাঁচতে চাও। আমার আলা খাজা, ওনার আলা হুসাইন, হুসাইনের আলা আলী, আর আলীর আলা নবী মুস্তফা, আর নবীর আলা আল্লাহ। কোথায় তুমি বানাচ্ছ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আর নারায়ে হায়দারি নেই। এই ওলি হতে গেলে তো আলী থেকে হতে হয়, তুমি তো রিসালাত থেকে ডাইরেক্ট চলে এলে। কোথায়? তোমার দরবারে। আবার অনেকে নারায়ে রিসালাত বলে, নারায়ে তাকবীর, আর নিজের দরবারে দিচ্ছে জিন্দাবাদ। হ্যাঁ, তার মানে আমরা আল্লাহ মানি, রসুলের নারা দেবো না, শিরিক হয়ে যাবে। তোদের মাথায় মেরেছে শিরিকের, কিছু করার নাই, যেমন বুঝিয়েছে। হায় আল্লাহ, ভাবতে বড় অবাক লাগে। আরে নবী না এলে আল্লাহ পেতাম না, আলী না হলে নবী পেতাম না, কারবালা না হলে হোসেন না হলে পেতাম না, আর হোসেনকে জানতে গেলে খাজা না পেলে হোসেনকে জানতাম না। সিরিয়াল আছে না? ইমানের অভাব, বোঝার অভাব। এবারে দেখা যাক আল্লাহ পাকের কথা মিলে কিনা। কোরআনের উপরে, পাহাড়ের উপরে কোরআনকে নাজিল করলে পাহাড় আল্লাহর ভয়ে ফেটে যেত, বিদীর্ণ হয়ে যেত। আজ পর্যন্ত আমি দেখলাম না কোন পাহাড়ের উপরে নাজিলও হয়নি, ফাটেনি। কিন্তু এখন দেখছি মা মারিয়াম ঈসাকে নিয়ে হামেল করে নিয়ে চলে গেলেন, আর মা ফাতেমা বিনতে আসাদ, আবু তালেবের বিবি, আলীর মা ইলাইয়া, ইলাইয়া এদিকে এসো, এদিকে এসো, তোয়াফ করাচ্ছেন, তোয়াফ করাচ্ছেন। দরজা ওদিকে, তালা ওদিকে, চাবি নেই, কি করবে? ডাকছেন ভেতর থেকে, ইলাইয়া, ইলাইয়া। না আছে বালিশ, না আছে। ভাই মেয়েরা জানে না যে আর কদিন পরে আমার শিশু সন্তান সন্ততি হবে, ছোট ছোট কাঁথা সেলাই করে, ছোট ছোট বালিশ করে, পারে না? কিন্তু মা ফাতেমা বিনতে আসাদ কি করলেন? যখন ডাকছে তো ওখানে হযরত আব্বাস, ইয়ানি আলীর কি বলে নবী পাকের চাচা, সন্ধ্যার সময় বসেছিলেন কাবা প্রান্তরে, আরো কয়েকজন বসেছিলেন। দেখছেন যে আমার বৌমা মানে আবু তালেবের বিবি তোয়াফ করতে এসছে, সামনে তো কাবা, সামনে বাড়ি, তোয়াফ করতে এসছে। দেখছেন তেমন কিছু ভাবেন না, তো একদিকে এসে ওদিকে দরজা, তার অপোজিট সাইড মা ফাতেমা, আলীর মা, একদম দুটো পায়ের মানে আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে, আর দুটো হাত দেওয়ালের উপরে ঠেকিয়ে দেখিয়ে দিচ্ছে, দেখে নাও আমার হাতে কোনো বালিশ নাই, কাঁথা নাই, জামা নাই, পোশাক নাই, কোনো কাপড় নাই, তত দেখে নাও তোমরা। তাহলে বলবে এসব কোত্থেকে এলো, এসব কোত্থেকে এলো? আলী বেরোবে জান্নাতি পোশাক পরে, নিশ্চয়ই পোশাক নিয়ে গেছিল বলে বসবে। হ্যাঁ, কিন্তু না, দেখে নাও আমার হাতে কিছু নাই। যেই দেখিয়ে দিলেন দেওয়াল চচ্চড় করে ফাটলো, তার মানে এখনো আলী কাবার ঘরে নাজিল হয়নি, আলী আছে মায়ের ঘরে, আলী আছে মায়ের পেটে। তাহলে আলীর সঙ্গে মায়ের নিসবত, মায়ের হাত কাবাতে, কাবা ফাটতে লাগলো। যেই কাবা ফাটলো, কে যেন ঢুকিয়ে নিল, মা ফাতেমা ঢুকে গেলেন, আলীর মা ঢুকে গেলেন, আবার কাবার দেওয়াল জোড়ো হয়ে গেল। হাজি ভাইরা গিয়ে খোঁজ নিয়ে দেখো, ওই কাবার জোড়নটাকে, ফাটলটাকে বারবার ইঞ্জিনিয়ার প্ল্যানিং দিয়ে বন্ধ করার চেষ্টা করেছে, আজ বন্ধ করেছে তো কাল ফেটে গেছে। কেন? ওটা বন্ধ তোমরা করবে, আমি আল্লাহ আলীর নিশানি দেখেছি, তোমরা আলীর নিশানি মিটিয়ে দেবে না। গেলাপ দিয়ে ঢেকে রেখেছে, কিন্তু হজের দিন তুলতে হয়। ভাবার কথা, কোরআন যদি নাজিল করা হতো পাহাড়, তাহলে আলী তো না থেকে কোরআন না, আলী বলনেওয়ালা কোরআন আছে তো হামেলে, মায়ের পবিত্র হামেলে। তাহলে আলী হাত দেয়নি কাবাতে, আলী এখনো নাজিল হয়নি, আলী এখনো নাজিল হয়নি, নাজিল মানে অবতীর্ণ, এখনো প্রসব হয়নি। হ্যাঁ, মায়ের পেটে আছে, শুধু আলী ভেতরে আছে, আর মায়ের হাত ঠেকে দিয়েছে, কাবা ফাঁক হয়ে গেল। মা ফাতেমা ঢুকে গেলেন, আলীর মা কাবার ভেতরে। ওহো, কাবার ভেতরে এক রাত চলে গেল। হযরত আব্বাস গিয়ে বলছে, ওই আবু তালেব, ও আবু তালেব, কি হয়েছে দাদা? হাই, আমার বৌমাকে কি কাণ্ড ঘটে গেল যেটা দেখিনি কোনদিন। কি হয়েছে? বলে কাবার দেওয়াল ফেটে গেল, তোয়াফ করতেছিল, দাঁড়িয়ে গেল, কাবার দেওয়াল ফাটলো।
বাস ঢুকে গেছে, কাবা ঘর বন্ধ হয়ে গেছে। কি করবে? চল চল চাবি নিয়ে চলো, চাবি চুরি, চলো তালা খোলো, তালা খোলো। হযরত আবু তালেব শুনে, আচ্ছা বলুন তো, কারো যদি বাড়িতে এরকম ঘটনা ঘটে, সে প্রথমে আচমকা হবে না? হযরত আবু তালেব শুনে একটু মুচকি হাসলেন। তার মানে আবু তালেব আগে থেকে জানতেন। জোরে বলেন। এই মোল্লারা বলে আবু তালেব কাফের ছিল। আবু তালেব আল্লাহর ওলি। আচ্ছা, কাফের দিয়ে ওলি আসে? আল্লাহ যাদেরকে পাক করে দিয়েছে, আউয়ালে আখেরে জাহেরে বাতিনে রুহানিয়তে জিসমানিয়তে, তারা ওই কাফেরের মধ্যে দিয়ে আসবে? মোল্লার মাথায় কি আর বলবে, শয়তান মারে জুতো। ভাবতে বড় অবাক লাগে। মানে দেখতে না পারলে চলন বাঁকা, এই হয়ে গেছে ব্যাপার। যাক, আবু তালেব প্রসঙ্গে আজকে বক্তব্য না, নাহলে তো ফাটিয়ে দিতাম একবারে যে আবু তালেব কি আসে। আরে আবু তালেব আল্লাহর বলি, আর আল্লাহ বলছি আমি গুমরাহীদের সাহায্য গ্রহণ করি না। আল্লাহ যারা গুমরা তাদের সাহায্য আল্লাহ গ্রহণ করেন না। তার মানে যারা হেদায়েত প্রাপ্ত ওলি তাদের সাহায্য গ্রহণ করে। তাহলে মুহাম্মদ কার কাছে লালিত পালিত হয়েছিল? আবু তালেবের কাছে। হে মোহাম্মদ, তোমাকে যারা সাহায্য করেছে তারা প্রকৃতপক্ষে আল্লাহকে সাহায্য করেছে। তাহলে আল্লাহ সাহায্য নিয়েছে মুহাম্মাদের হয়ে। আর আল্লাহ যদি বলে গুমরাহীদের সাহায্য গ্রহণ করি না, তাহলে আবু তালেবের সাহায্য নিয়েছে, তাহলে আবু তালেব গুমরা নয়, ওলি আল্লাহ। কোরআনের আয়াত দিয়ে ঢেকে দেবো রে, চুল করলে কি হবে? অনেক দলিল আছে। কোরআন ফলো করো, কোরআন ফলো করো। যখন ঢুকে গেলেন, আবু তালেব মুচকি হাসলেন, সান্ত্বনা দিয়ে বলছেন, ভাই চিন্তা করার দরকার নাই। তার মানে তুই জানিস? বলে ছাড়ো না, চিন্তা করার দরকার নাই। একদিন হয়ে গেল, লোকে লোকে লোকারণ্য কেন খবর ছড়িয়ে যাচ্ছে হাওয়ার মতো যে কাবাতে এই ঘটনা ঘটেছে। বলেন, একটা আচমকা ঘটলে কি হয়? এ গ্রাম ও গ্রাম, ও শহর ও শহর, ও দেশ ও দেশ, কাবা চত্বরে লোক রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। দৃশ্য দেখার জন্য এসেছে। আজকে সামান্য একটা খিরায়ে ফুল বাগানের কি এমন সৌন্দর্য, কোথা কোথা থেকে দেখতে আসতেছে। কিছু কাবা ঘরে যদি এমন একটা ঘটনা ঘটে, দেশ বিদেশ থেকে লোক আসছে, কি ব্যাপার? দেখে তো সত্যি ফেটে গেছে। হাই কি, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 3 দিন 4 রজনী, 3 দিন 4 রজনী কেটে গেল। তখন নবী পাক এসে দাঁড়িয়ে গেছেন, দেখছেন হযরত আবু তালেব দাঁড়িয়ে আছেন। ভাতিজা, কি করা যাবে? আর কতদিন? যাও না, নিজের ভাইটাকে নিয়ে এসো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলছেন, নিজের ভাইটাকে নিয়ে এসো না। তাহলে তালাক হলো। 3 দিন ধরে আবু তালেবের কাছ থেকে চাবি নিয়ে দমকা ঘুরিয়েছে, তালা খোলেনি। যখন খোলেনি বলে ভাঙো, হাতুড়া মেরেছে, ভাঙেনি। সবাই প্রেশান হয়ে গেছে। 4 দিনের দিন আবু তালেব বলছে, এ নাও চাবি মুহাম্মদ, তুমি তালা খোলো, ভাইকে নিয়ে এসো। চাবি দিলেন, নবী চাবি খুললেন, তালা খুলে গেল, ঢুকে গেলেন। চাচি আম্মা কেমন আছো? আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জানতেন আমার এই ভাই নবী হয়ে আসবেন। সালাম দিলেন, এসো এসো, তোমার ভাইকে কোলে নাও। তোমার ভাই থেকে হয়েছে সে থেকে চোখও খুলে না, কান্নাকাটিও করে না। পৃথিবীর বুকে যারা জন্ম হয়েছে সবাই কাঁদছে। নবী মুহাম্মদ আর আলী, হাসান হোসেন এরা কাঁদে না। দেখো না কত চিমটি কেটেছি, নড়েও না চড়েও না। বলে দাও আমার কোলে দাও, আমার কোলে দাও। চাচি আম্মার কাছ থেকে আলীকে যেই নিলেন, বলে দেখো চাচি আম্মা, তোমার বেটা তাকায় না, আমার ভাই তাকাবে না। এই নিয়েছে আমার নবী। ভাই কোরআনকে কোথায় রাখে? রেহেলে। আমার নবীর 2 হাত রেহেল, আর আলী হলো কোরআন। জোরে বলেন হায় হায় হায়। কোরআনকে রয়েছে নবীর হাত রেহেলের উপরে, আর তাকিয়েছে নবী কার দিকে? প্রথম আলীর দিকে। আর আলী এতক্ষণ চোখ খুলেনি, এই মাত্র চোখ খুললেন। প্রথম পৃথিবীতে এসে নবী মাকেও দেখেননি, দেখলেন তো কায়নাতের নবী, নবীদিগের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জলওয়া মুবারকখানা, নূরি মুখখানা দেখলেন। আমার আলী কাকে প্রথম দেখলেন? নবীর মুখমণ্ডল চেহারাখানা দেখলেন। আর যেই দেখলেন ফিক করে হেসে উঠলেন আলী। আর আমার নবী কি করলেন? আলীর মা 4 রাত 3 দিন, এই কি বলে, 4 রাত 3 দিন
কত চেষ্টা করেছি স্তন পান করাবে, স্তন ধরাচ্ছে, আলী ধরে না। যেই নবী জিহ্বা মোবারক নবীর মুখে প্রবেশ করে দিলেন, মন ভরে আলী চোষণ করছেন, আর নবী পাকের লালা মোবারক হ্যাঁ চোষণ করে পেট ভরে নেন। আলী হয়েছে। তাহলে প্রথম আলী পৃথিবীর গাঁজা খায়নি, নবী পাকের লালা মোবারক খেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম দেখলেন নবী পাককে, নবী পাকের জিহ্বা মোবারক চুষলেন, তারপরে আলী রেহেলের উপরে আলী কোরআন হয়ে থাকলেন। চাচি আম্মা পোশাক কোথা ছিল বলে পোশাক পরে এসেছেন। জোরে বলেন। আচ্ছা একটা কথা, আমাদের বাচ্চা বাচ্চি হলে একদিন যদি পেচ্ছাপ পায়খানা না করে কি অবস্থা হবে? পেট ফুলে যাবে, অসুস্থ হবে, মারা যাবে। 3 দিন 4 রাত আলী পায়খানা করেনি, পেচ্ছাপ করেনি। আচ্ছা আলীর মায়ের কথা ছেড়ে দাও, এই আলীর কথা ছেড়ে দাও। আলীর মা বাচ্চা নয় অসুস্থ, আলীর মা তেনারা তো 3 দিন 4 রাত পেচ্ছাপের দরকার, পায়খানা দরকার, না হয় না খেয়ে থাকলো। আল্লাহু আকবার। জান্নাতে যখন তোর জান্নাতের খানা খেয়ে যদি পায়খানা পেচ্ছাপ না হয়, তো সেই জান্নাতের যে নিয়ে যাবে ইমাম, যার হাতে জান্নাত জাহান্নাম আলী বন্টন করবে, সে পৃথিবীতে এলে তার পায়খানা পেচ্ছাপ খাওয়ার দরকার আছে? হ্যাঁ, জান্নাতে ইমামকে চিনতে পারলাম না, সেই আলী কাবা করে এলেন। আমার নবী হামেলে করে নিয়ে গেলেন আলীর মা, আর আমার নবী হাতে করে রেহেল বানিয়ে নবী আলী না থেকে কোরআন বলনেওয়ালা কোরআনকে নিয়ে বেরিয়ে গেলেন সকলের সামনে। যেই বেরিয়ে গেলেন মৌলা আলীকে, অনেক ঘটনার পরে এবারে যে আলী ঘরে থাকতেন এ সম্পর্কে আমি একটা কথায় আসি। তাহলে আলী কাবাতে এলো, আল্লাহর দেওয়া বেলায়াত, আলী এলেন কাবা ঘরে। আবার ওই কাবা ঘরকে মুখ করে নামাজ পড়তে গেলে বানাতে হবে আলীকে ইমাম। এই জন্য আমি বলি না যে 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছ ইমাম সাহেব, তোমার পেছনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম যারা পড়ছে তারা বলছে তোমারও তো 5 ওয়াক্ত নামাজ পড়ার ইমাম দরকার। তো তোমার ইমামকে, তোমার ইমামকে, কেননা কিয়ামতের দিনে বাপের সঙ্গে মায়ের সঙ্গে নবীদের সঙ্গে উঠাবে না। ইয়াউমানাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সাথে উঠানো হবে। অতএব আমার ইমাম আলী, আমি ইমামের সঙ্গে উঠবো, তোমার ইমামকে তুমি দেখো। আমার ইমাম জান্নাতে গেলে আমি জান্নাতে যাব, তোমার ইমাম জান্নাতে যাবে কিনা একবার সন্দেহ করবে না ঠিক করবে ভেবে নাও। আমার ইমাম জান্নাতে যাবে, কোনো সন্দেহ আছে? মাওলা আলী জাহান্নামী হবে? আরে মাওলা আলী যদি মহব্বতে সবাই এক হতো, জাহান্নামটাই বানাতো না। তো আমরা মাওলা আলীর মহব্বতে আছি, জাহান্নাম আমাদের জন্য নয়, জাহান্নাম আমাদের জন্য নয়। আল্লাহ নবী বলেন জমিন থেকে নিয়ে আসমান ব্যাপ্ত যদি গুনাহ করে ফেলে আমার উম্মত, আর যদি আলীর মহব্বত করে, তো আলীর মহব্বত তার গুনাহগুলোকে ওই রকম পুড়িয়ে দেয় যেভাবে আগুন তার কাঠ জ্বালানিকে পুড়িয়ে দেয়। বাস, আবার কোনোদিন মৌকা হলে অন্য কথা হবে। খালি তার ঘরের ব্যাপারটা বলতে আলীর ফয়সাল শুনলাম না। আল্লাহ পাক কোরআন পাকে সূরা নূর 35 নম্বর আয়াত, সূরা নম্বর 24, কেটে কেটে বলবো, পুরো আয়াত বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলো আসমান আর জমিনের নূর। নূর মানে কি? আলো, জ্যোতি। যার জ্যোতি নাই করবে তার ক্ষতি, যার নাই আলো সে আছে কালো, তার না হবে কোনোদিন ভালো কিছু, ঠিক না? তাহলে আল্লাহ হলো আসমান জমিনের আলো। কোরআন পড়াও ঘরে ঘরে, জগৎ হবে আলো। আরে কোরআন তো আল্লাহর বাণী, কিন্তু আল্লাহ বলছে আমি নিজে আলো। আমার আলো দেখতে গেলে আলোওয়ালাকে দেখো, ওলি আল্লাহ তার মধ্যে পাবে আলো। কোরআন পড়াও ঘরে ঘরে, কোরআন তো ঘরে ঘরে আছে, এত হচ্ছে কেন কালো? তার মানে যে কোরআনের ওয়ারিস আলো, আলী তোমার নাই, ইমাম তোমার নাই, তো যতই বড় হবে কালো। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলো আসমান আর জমিনের নূর।
মাসালু নূরিহি কামিসকাতিন ফিহা আল মিসবাহু ফি জুজাজা মাসালু নূরিহি কামিসকাতিন ফিহা আল মিসবাহু ফি জুজাজা। আল্লাহ বলছেন আমার নূরের মিসাল হলো একটি তাক, আমার নূরের মিসাল হলো একটি তাক, সেই তাকেতে আছে প্রদীপ, সেই প্রদীপটি আছে স্বচ্ছ কাঁচে ঘেরা, 3 দিলে ঘেরা। তার মানে প্রদীপ যদি জ্বলে এতটা আলো দেবে, গ্লাস যদি ঘিরে দিই, কাঁচ ঘিরে দিই, আলো ছড়িয়ে যাবে। তাহলে আল্লাহ হলো গায়েবী নূর, তার নূরের তাক হলো মোহাম্মদ, আর সেই মোহাম্মদের ভেতরে দিল সিনা হলো প্রদীপ, আর তাকে ঘিরে রেখেছে আহলে বায়ত কাঁচ। প্রমাণ কি আছে? এই নূরের দ্বারাই কি পাওয়া যায় ভাই? কোরআন পড়ে হেদায়েত পাওয়া যায় না? এই কোরআনেই বলছে নূরুন আলা নূর। তাহলে আল্লাহ হলো নূর, সেই নূরেতে মোহাম্মদ হলো নূর। নূরুন আলা নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর। আরে বাবা, নূরের উপরে নূর, তাহলে মোহাম্মদ নূর। ও ভাইজান, মোহাম্মদ নূর, আল্লাহ হলো নূর, সেই নূরে মোহাম্মদ নূর। আবার সেই মোহাম্মদই নূর তার কাঁধে ইমাম হোসেন হাসানকে চাপিয়েছেন নূরের উপরে নূর, আলোর উপরে আলো। আলীকে চাপিয়েছেন নূরের উপরে নূর, আলোর উপরে আলো। তাহলে আহলে বায়ত হলো মোহাম্মদী নূর থেকে, মোহাম্মদ আল্লাহ থেকে নূর, আলী মোহাম্মদ থেকে নূর, আবার হাসান হোসেন মোহাম্মদ থেকে নূর। পাঞ্জেতান নূরে নূরময়, নূরুন আলা নূর। লিয়াহদি বিহি লিনূরিহি মান ইয়াশাউ, আল্লাহ যাকে ইচ্ছা করে এই নূরের দ্বারাতে হেদায়েত করে। অর্থাৎ পাঞ্জেতান হলো নূর, এই নূর পাঞ্জেতান যারা পেয়েছে এদের দ্বারা সে হেদায়েত পেয়েছে। এই পাঞ্জেতান নূর যাদের নাই তারা যতই কোরআন পড়ুক হেদায়েত পায় না। আয়াত শেষ করতে করতে আখেরে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নূরওয়ালারা কোথায় কোথায়? তো ওই আয়াতের শেষে আল্লাহ গো তোমার নূর সবাই জানতে চেয়েছে, সেই নূরটা কেমন ভাবে বিকশিত, সেই নূর প্রসঙ্গে প্রশ্ন এলো। অমনি আল্লাহ আয়াত নাজিল করলেন। তারপরের আয়াত 36 নম্বর আয়াত। কি আয়াত? ফি বুয়ুতিন আযিনাল্লাহ আন তুরফা, সেই ঘরগুলোর মধ্যে আল্লাহ পাকের নির্দেশ রয়েছে। সেই যে ঘরের যে নূর পাঞ্জেতান, কি জি নূরগুলো কারা, সেই নূরগুলো কোন ঘরে আছে? সেই ঘরগুলোর মধ্যে আল্লাহ পাক হুকুম করছে যে সেই ঘরগুলোকে সমুন্নত করো, ইজ্জত দাও, মর্যাদা দাও। যেমনই মুসা নবীর ঘর, হারুন নবীর ঘর যদি কাবা কেবলা হয় তার উম্মতের জন্য, কি জি, তাহলে যার পেছনে ঈসা রুহুল্লাহ নামাজ পড়বে, এরা কত বড়, এরা যে ঘরে থাকে ঘর কত বড় কেবলা হতে পারে, কি গো? যার দাঁড়ায়া নবীরা নবুয়ত পেয়েছেন, তাহলে এনাদের ঘর তো কাবা কেবলা, কিন্তু এদের ঘর হলো আমাদের অন্তরের কেবলা। আর আলী এসেছেন যে ঘরে সেটা হলো জাহেরি কেবলা, জি। কিন্তু আউলিওয়ালা পীর হলো অন্তরের কেবলা, ঠিক না বে ঠিক? এই জন্য ও কেবলায় সামাজিক ভাবে কেবলা করবে। তুমি যেই দিকেই থাকো না কেন, তোমার পীরের সুরত হলো তোমার দিলের কেবলা। যদি আলীওয়ালা হয়, যদি আলীওয়ালা হয় তো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন সেই ঘরগুলো হলো নূরের ঘর, সেই ঘরগুলো হলো নূরের ঘর, যে ঘরগুলিকে আল্লাহ হুকুম দিয়েছেন সমুন্নত করো। তো সাহাবাগণ দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোরআনের আয়াতের ভাবার্থ বুঝতে পারলাম না। সেই ঘরগুলোতে কাদের ঘরগুলোকে সমুন্নত করতে বলেছে, কাদের ঘরগুলোকে মর্যাদা দিতে বলেছে? আমার নবী বললেন আম্বিয়াদের ঘরগুলোকে মর্যাদা দিতে বলেছে, আম্বিয়াদের ঘর। তখন হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আম্বিয়াদের ঘরগুলোকে উন্নত মর্যাদার স্থান দিতে বলেছেন, ইজ্জত দিতে বলেছেন। আর ফাতেমার ঘরের দিকে ইশারা করে দেখিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরটাও কি আম্বিয়াদের ঘরের মধ্যে পড়ে নাকি? তার মানে যদি বলে দেন না, তাহলে ছোট করে দেবো, কি এমনি বলেনি? আম্বিয়া যখন বলে দিয়েছে তার নাম বলেনি, না বলে দিক। কিন্তু না, আমার নবী আবু বকরের প্রশ্নের উত্তর বললেন, আবু বকর ও সাহাবারা শুনে রাখো, আম্বিয়াদের ঘর আল্লাহ মর্যাদাপূর্ণ উন্নত করার ইজ্জত দেওয়ার কথা বলেছেন। আর আলী আর ফাতেমার ঘর আম্বিয়াদের ঘরের থেকে উত্তম করে দিয়েছে। 5 মিনিটে সেরে ফেললাম খুব শর্টে, নাহলে এটাকে গুছিয়ে বলে আরো ভালো লাগতো। কি
কি কথা! আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীদের ঘর, সব নবীর ঘরগুলোর থেকে আলী আর ফাতেমার ঘর উত্তম। তাহলে মুসার হারুনের ঘর, সুলাইমান নবীর বানানো মসজিদ আকসা, হাইকেল, এগুলো যদি উম্মতের জন্য, এমনকি নবীদের জন্য কেবলা হয়, তাহলে সমস্ত নবীদের ঘরের থেকে উত্তম ঘর আলী ফাতেমার ঘর। ইয়া আল্লাহ, কেন কেবলা হবে না? বলে আমি গায়েব, আলীর বেলাদ গায়েব, জাহেরে এলে কি হবে? বাস তোমরা, আমি যদি শুধু আলীকেই জাহেরে পুরো ফজিলত দিয়ে দেবো, তো আলী ওয়ালা ওয়ালি কিয়ামত পর্যন্ত আসবে, তাদের কেউ মানবে না। তা আমি আলীর বেলাদকে গায়েবে রেখেছি, তোমরা গায়েবে আলীকে ইমাম রেখে আলীর ঘরকে উত্তম বানিয়ে নাও। আলীর ঘর, তার মানে যে দেহতে আলী আছে সেটাই আলীর ঘর, যে ঘরে আলী আছে। এই জন্যে আয়াতে কিসা যেখানে চাদর চাপিয়েছিলেন, আলীওয়ালা ওলি হলে তবে তাদের মাজারে চাদর। যে আলীওয়ালা ওলি হবে না, সে তো ওলি নয়, তো চাদর কেন হবে? সম্মান তো হয়ে যায় ভাই। বিভিন্ন কেতাবকে জুজদানে রাখা হয়, আল্লাহর কোরআনকে যেমন জুজদানে হেফাজত রাখা হয়, তদ্রূপ না থেকে কোরআনের জুজদান কেমন হওয়ার দরকার। আর সেই না থেকে কোরআনকে আলীকে যারা হৃদয়ে রেখেছে তাদের মাজার কি সাধারণ কবরের মতো হবে? যেমন কাবাতে গেলাপ, ও আল্লাহর মসজিদ, আর ওকে দেখে আমরাও বানিয়েছি মসজিদ। এ মসজিদে গেলাপ আছে, কারণ এই মসজিদের সঙ্গে যদি ওই মসজিদ ন্যাংটা থাকতো, বলে ও যেমন ইয়ে তেমন, কিন্তু না, আল্লাহর ওলির মাজার আর সাধারণ লোকের মাজারকে পার্থক্য করার জন্য বুঝিয়ে দেওয়া যায় যে ফাতেমা পাঁচজনের চাদরওয়ালা, এ তারই আওলাদ, ওলির মাজারে চাদর। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ইমানে আমালে এবং আলীওয়ালা কোন সিলসিলায় দাখিল করিয়ে কামিল মুর্শিদের চরণতলে খেদমত গুজার করিয়ে ইমানে আমলে যেন আমরা কিয়ামতে আলীর মুক্তাদি হয়ে, আলীর শরণাপন্ন হয়ে, আলীর পিছনে মুক্তাদি হয়ে যেন আমরা কামিয়াবি হাসিল করতে পারি। তৌফিক কিনা করুন, বলুন সকল আমিন।